রে মা। তাহলে আসুন কুমড়ো কেটে নি। জামাইবাবু, আমি কিন্তু চালু শুরু আরম্ভ করে দিয়েছি। নমস্কার, আজকে আমরা রান্না করব ইলিশ মাছ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একটি টেস্টি রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আমরা চলে আসি মূল পর্বে। এখানে আমাদের সবকিছুই আছে, সবকিছুই রেডি, আমরা প্রস্তুত। চলে আসুন আমাদের সঙ্গে, চলুন শুরু করি। আলু ছুলে নেব। হাত চালাও, হাত চালাও। এই তো চালাচ্ছি। পটাশ একবারে স্পিডে। পায়েসের গামলা চাপিয়ে দিলাম, দুধ দিয়ে দেবো। আদা বেটে নেব। আমরা দুধের মধ্যে কটা এলাচ দিয়ে দেবো। চালটা ভালো করে ধুয়ে নেব। নিয়ে আসো। মাছটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল, চালটাকে ভালো করে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল আমরা মিশ্রান্ন দুধের ভিতরে দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। স্বাদটাকে বাড়াবার জন্য একটু লবণ দিয়ে দেবো। কাজু কিচমিচ দিয়ে দেবো। আমাদের পায়েস কমপ্লিট। লবণ, হলুদ, সরিষার তেল, কাঁচা লঙ্কা, সর্ষে একসঙ্গে বেটে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ধুয়ে কেটেছি, আবার ভালো করে ধুয়ে নিলাম।
সেই সকাল থেকে সর্ষেগুলোকে বেটে 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 এতক্ষণে শেষ করলাম। ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি, সেই তেলের উপরে আর একটু তেল দিয়ে দেবো। তেজপাতা, জিরে, আদা, বাটা জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, ভাজা ইলিশ মাছের মাথা, পটলটা দিয়ে দেবো আগে, লবণ, এবার সবজিটা দিয়ে দেবো। লবণ, হলুদ, সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সর্ষে তেল, মাছটাকে হালকা করে ম্যারিনেট করে নেব। একটু ঢেকে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সর্ষের তেল, কালো জিরে, ম্যারিনেট করা মাছ দিয়ে দেবো। মাছটা আমরা লক করে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। সর্ষে বাটা ইলিশ। ধনে, জিরে, তেজপাতা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। তাহলে আমাদের তরকারি নিয়ে আমরা চললাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
আমাদের এই প্রয়াসের সঙ্গে জুড়ে থাকার জন্য ভিলফুড কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ এই মহান সেবা আমাদের সকলের মধ্যে ভাগ করে দিয়েছেন হংকং থেকে দেবিকা সরকার। ওনার দাদু বিমলকান্তি বিশ্বাস মহাশয় তিনি গত জানুয়ারি মাসে স্বর্গলাভ করেছেন। ওনার স্মৃতির উদ্দেশ্যে আজ এই মহান সেবা। তবে উনি মানুষকে সেবা দিতে খুবই ভালোবাসতেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের পাশে ঠিক এভাবেই থাকবেন। ধন্যবাদ।